যেখানে কর্ম করি, যেখানে থাকি, প্রত্যেকেই যেন নিজেদের আমানতের খিয়ানত না করি। আমানতের খিয়ানত করলে আমরা মুনাফিক হয়ে যাব। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমানত শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের ভিতরে যে মুমিনের সিফতের কথা বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা সেই মুমিনের যে সিফত, সেইগুলো আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন। সকল আমিন। ইলমে দ্বীন, ইলমে ওয়াহী, এটা হচ্ছে উলামায়ে কেরামের জিম্মাদার, উলামায়ে কেরামের কাছে আমানত। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামের কাছে কুরআন এবং হাদিসের জ্ঞান, কুরআন এবং হাদিসের ইলম, এটা হচ্ছে উলামায়ে কেরামের কাছে জিম্মাদার, ফুকাহায়ে কেরামদের কাছে জিম্মাদার, মুফাসসিরিনদের কাছে জিম্মাদার, মুফতিয়ে কেরামদের কাছে জিম্মাদার, খতিবদের কাছে জিম্মাদার। একজন খতিবের কাছে এই মসজিদ তার কাছে জিম্মাদার। সুতরাং এই মঞ্চে বসে, এই মিম্বরে বসে সে উল্টা পাল্টা ফতোয়া দেওয়া তার অধিকার নাই, তার অধিকার নেই। সুতরাং আমার মতো একজন খতিব যদি সে উল্টা পাল্টা ফতোয়া দেয়, আপনি আমি কি সেটা গ্রহণ করব? গ্রহণ করব না। এখন যে বিষয়গুলো সরাহাতান, যে বিষয়গুলো উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম ফতোয়া দিয়ে গেছেন, যেখানে কুরআন আছে, যেখানে হাদিস আছে, যেখানে ইজমা আছে, যেখানে কিয়াস আছে, যেখানে ফতোয়া ফায়সালা কিন্তু হয়ে গেছে, চারো ইমাম চারো মাযহাব যে ফতোয়ার ক্ষেত্রে তারা মাসালা দিয়ে গেছেন, সেই ক্ষেত্রে যদি আমার মতো পরিবর্তন যদি আমার মতো বাইতুর রহমান মসজিদের খতিব যদি এখানে ফতোয়া করে কলম দেয়, সেটা কি আপনার আমার জন্য আমাদের সম্মুখীন হবে? যে ফতোয়া ফায়সালাকৃত, যে মাসালা ফতোয়া হয়ে গেছে, চারো ইমাম একমত হয়ে গেছেন, ইজমা হয়ে গেছে, সেখানে আমি যদি আমার মতো মৌলবী যদি সেখানে ফতোয়া দেয়, ওই চারো ইমামের ফতোয়া বাদ দিয়ে আমি যদি একলা আমার মন গড়া মতো ফতোয়া দেই, সেই ফতোয়া বাংলার উলামায়ে কেরাম গ্রহণ করবে? সারা পৃথিবীর উলামায়ে কেরাম গ্রহণ করবে? গ্রহণ করবে না। তাহলে বুঝেন, এই কুরআন এবং হাদিস, উলামায়ে কেরাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছেন নবীদের ওয়ারিস। আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলেন, আমি উলামায়ে কেরামদেরকে টাকা পয়সার ওয়ারিস বানায় যাই না। বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম কিসের ওয়ারিস? ইলমে ওয়াহী, কুরআন এবং হাদিসের দ্বারস্থ। উলামায়ে কেরাম হেফাজত করবে কুরআন, আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার দ্বীন, আল্লাহ তাআলার শরীয়ত, উলামায়ে কেরাম হেফাজত করবে। সুতরাং এখানে যদি কোন একজনের ব্যক্তি বা মত এসে যায়, আর সকল মানুষ, সকল আলেম যদি এটার বিপরীতে থাকে, তাহলে কি আমরা ওই একজন ব্যক্তির পূজা করব? কথা বলেন, ওই এক ব্যক্তির পূজা করব? যেখানে 100 জন থাকবে আর আরেকদিকে একজন থাকবে, ও একজনের কথা গ্রহণযোগ্য হবে না, 100 জনের কথাই গ্রহণযোগ্য হবে। সুতরাং আমাদের সমাজের ভিতরে বর্তমান সময়ে যে বিশৃঙ্খলা চলতেছে তাবলীগ জামাত নিয়ে, আমাদের বোঝা উচিত, এখানে শুধু পথ নেওয়ার জন্য উলামায়ে কেরাম কথা বলছেন না। তাবলীগ নিয়ে কোনো সমস্যা নেই, উলামায়ে কেরাম আমির হতে চাচ্ছেন না, উলামায়ে কেরাম রাহবার হতে চাচ্ছেন না। উলামায়ে কেরামের শুধু দায়িত্ব, যুগ যুগ করে আজ পর্যন্ত উলামায়ে কেরাম শরীয়ত বিরোধী কোনো কথা হলে, শরীয়ত বিরোধী কোনো ফতোয়া দিলে উলামায়ে কেরাম সব সময় তাদের প্রতিবাদ করে আসছে, করবে, কিয়ামত পর্যন্ত করবে। তার কারণ কি? জিম্মাদার আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছেন নবীদের ওয়ারিস। সুতরাং তারা তাদের জিম্মাদার পালন করতেছে, করবে, কিয়ামত পর্যন্ত করবে। আল্লাহর দ্বীন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কুরআন অবতরণ করেছি, এই কুরআনের জিম্মাদার আমি মাওলা নিজে গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আজকে বর্তমান জামানায় হাজার হাজার লক্ষ লক্ষ ছোট ছোট কচি কাচ্চা বাচ্চার দিলের ভিতরে, বুকের ভিতরে কোরআনের 30 বার
সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরাতুল নাস পর্যন্ত পুরা কোরআন শরীফ লক্ষ লক্ষ বাচ্চার বুকের ভিতরে আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন কোন কিতাব, এমন কোন বই এই কথা বলতে পারবে না শুরু থেকে শেষ পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ বাচ্চা বা লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছে। এর কোন নজির আছে? এটা হচ্ছে আমাদের কোরআনের মুজিজা, এটা কোরআনের মুজিজা। সুতরাং আল্লাহ হেফাজত করবেন, যেমন তার কোরআনকে হাজার লক্ষ ছাত্রের মাধ্যমে আল্লাহ তাআলা তার কোরআনকে হেফাজত করতেছেন। আমাদের বাংলাদেশ প্রত্যেক বছর সারা বিশ্বের মধ্যে কোরআন প্রতিযোগিতায় 1 নম্বর হয়ে থাকে। আপনারা জানেন এই বছর হয়েছে, এই বছর তো শুধুমাত্র আসলো, গত 24 সালে কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে। বলেন সুবহানাল্লাহ। চ্যাম্পিয়ন হয়েছে আমাদের বাংলাদেশ। এই কোরআনের পাখিদের কারণে আমাদের বাংলাদেশকে মানুষ চিনে, বিশ্ব ইজতেমার কারণে আমাদের বাংলাদেশকে মানুষ চিনে, সারা পৃথিবীর মানুষ চিনে। কিন্তু আমি যে কথা বলতে চাচ্ছি, আমানত, এই দিন, এই শরিয়াত, ইলম ও নবুয়ত, এটা হচ্ছে উলামাদের কাছে জিম্মাদারি, উলামাদের কাছে আমানত। এখানে কেউ যদি, কোন ব্যক্তি যদি এখানে উল্টা পাল্টা তার মন গড়া ফতোয়া দিয়ে থাকে, উলামায়ে কেরাম কখনো সহ্য করবেন না, উলামায়ে কেরাম তা গ্রহণ করবেন না। উলামায়ে কেরাম সেটা রুখে দাঁড়াবে এবং সেটা প্রতিবাদ উলামায়ে কেরাম করবে। সুতরাং এখন আমি যদি আপনাদেরকে বলি, ভাই যারা যা টাচ ফুল আনছেন সাথে, আমরা অনেকেই টাচ ফুল নিয়ে নামাজ পড়ি না। আচ্ছা, এখন যদি আমি বলি, আপনি যে টাচ ফুল নিয়ে পকেটে নিয়ে নামাজ যদি পড়েন, আপনার নামাজ হবে না, আপনি কি মানবেন? আচ্ছা, টাচ ফুল নাকি নাপাক? আরেকটা মাসালা বলি, এটা বুঝার জন্য। পচা ডিম যদি আপনি সাথে নিয়ে নামাজ পড়েন, পকেটে নিয়ে নামাজ পড়েন, নামাজ হবে কি হবে না? বলেন, হবে কি হবে না? হবে। তার কারণ কি? তার উপরে তার আর ডিমের কুসুমটা তার নিজের স্থায়ী, নিজের যথাস্থানে সে আছে। সুতরাং আপনি যদি পচা ডিম পকেটে নিয়ে নামাজ পড়েন, আপনার নামাজের কোনো সমস্যা হবে না। সুতরাং আপনি যদি টাচ ফুল পকেটে নিয়ে নামাজ পড়েন, আপনার নামাজের ক্ষতি হবে। এখন ভুল করে না নিয়ে আসলেন, তখন নামাজ ছেড়ে দিয়ে বাসায় দিয়ে আবার মোবাইল রেখে আসতে হবে, তাই না? সুতরাং এই ফতোয়া উলামায়ে কেরাম মানবে না, মানা যাবেও না। এখন যদি আমি আপনাদেরকে বলি, কোরআন শরীফ আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, যারা আলেম না, সবার জন্য কি কোরআন বুঝে পড়া সম্ভব? কথা বলে, সবার জন্য কোরআন বুঝে পড়া সম্ভব? সম্ভব না। এখন যদি আমি বলি কোরআন শরীফ বুঝে পড়া ওয়াজিব, তাহলে কয়জন মানুষ কোরআন পড়বে বলেন তো? পড়বে? আমরা যারা কোরআনের অর্থ জানি না, সূরা ফাতিহার অর্থ যারা আমরা জানি না, এখন যদি আমি বলি সূরা ফাতিহার অর্থ না জানলে নামাজে সূরা ফাতিহা পড়লে নামাজ হবে না, তাহলে কয়জন মানুষ নামাজে পাওয়া যাবে বলেন তো? আমরা ইসলামকে কেন কঠিন করতে চাই? এই ব্যাপারে তো হাদিসের মধ্যে বুড়ি বুড়ি হাদিস আছে, একাধিক হাদিস আছে। আল্লাহ নবী বলেছেন, কোরআন বুঝে পড়লে সওয়াব, না বুঝে পড়লে সওয়াব। বুঝে পড়লে সওয়াব বেশি হবে। মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ বলেন, কোরআনের কোন একটা অক্ষর কেউ যদি পড়ে, আল্লাহ তাআলা এক অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা হাসানাত, 10টা নেকি দান করেন। আচ্ছা, এখানে কি বলা হয়েছে বুঝে পড়লে সওয়াব হবে, না বুঝে পড়লে সওয়াব হবে বলা হয়েছে? আল্লাহ নবী বলেন, আরো ভেঙে দেন। সূরাতুল বাকারা শুরুতে আলিফ লাম মিম আছে না? আমরা অনেকে মনে করি আলিফ লাম মিমের একটা হরফ। আল্লাহ নবী ভেঙে দিলেন যে লা আকুলু আলিফ লাম মিম, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরঞ্চ
আলিফুন হারফুন, আলিফ একটা হরফ, লামুন হারফুন, লাম একটা হরফ, মিমুন হারফুন, মিম একটা হরফ। সুতরাং যে ব্যক্তি আলিফ লাম মিম তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 30টা নেকি লিখে দিবেন। তাহলে বোঝা গেল আপনি কোরআন বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও। আচ্ছা, এখন যদি এই ফতোয়া আমরা মেনে নিলাম যে কোরআন বুঝে না পড়লে সওয়াব নাই, হাজারো লক্ষ ছাত্র কচি কাচ্চা বাচ্চা যারা 3 বছর 4 বছর মেহনত করে কষ্ট করে কোরআনকে বুকে ধারণ করলো, এই বাচ্চাকে যদি আপনি সূরা ফাতিহার অর্থ জিজ্ঞাসা করেন, আপনি যদি এই বাচ্চাকে আউযুবিল্লাহ বিসমিল্লাহর অর্থ জিজ্ঞাসা করেন, এই বাচ্চাকে সূরা ইখলাসের অর্থটাকে জিজ্ঞাসা করেন, এই বাচ্চা বলতে পারবে? বলেন। তাহলে কি এই বাচ্চাই 3টা বছর কষ্ট করলো, পুরো কোরআন তাকে বুকের ভিতরে ধারণ করলো, তাহলে সে কি অন্যায় করলো? আপনি যে ফতোয়া দিলেন কোরআন বুঝে না পড়লে, কোরআন বুঝে পড়া ওয়াজিব, না বুঝে পড়লে কোনো সওয়াব নেই, তাহলে এই বাচ্চা হাজার হাজার লক্ষ বাচ্চা তারা 3-4টা বছর কষ্ট করে কোরআনটাকে ধারণ করলো, তাহলে কি তারা অন্যায় করলো? কেমন ফতোয়া দিচ্ছেন? মানুষকে কেন বিভ্রান্ত আপনি করতেছেন? আপনি কেন বিভ্রান্ত করেন? যে ব্যাপারে ফতোয়া হয়ে গেছে, যে ব্যাপারে শরীয়তের ফয়সালা হয়ে গেছে, সেই ব্যাপারে তো আপনি কথা বলতে পারেন না। আপনি কথা বলতে পারেন ওই ক্ষেত্রে যেই ক্ষেত্রে কোরআনও নাই, হাদিসও নাই, ইজমাও হয় নাই, শুধু কিয়াসের খাতিরে, কিয়াসের আঙ্গিকে আপনি সেই ফতোয়া আপনি দিতে পারেন। যেহেতু কোরআনও নাই, হাদিসও নাই, ইজমায়ে সাহাবায়ে কেরাম ইজমা হতে পারে নাই, সেই ক্ষেত্রে আপনি ফতোয়া দিতে পারেন। যেমন নিত্য নতুন কোনো মাসালা আসলে সেই ক্ষেত্রে আপনি ফতোয়া দিতে পারেন, কিন্তু যে ফতোয়াগুলো ফায়সালাকৃত সেই ক্ষেত্রে তো আপনি ফতোয়া দিতে পারেন। কেন মুসলমানদের ভিতরে বিভ্রান্ত করতেছেন? কেন আপনি করবেন? আল্লাহ তাআলা বলেছেন, কোন মুমিন আরেকজন মুমিনকে যদি ইচ্ছা করে হত্যা করে, সে চিরস্থায়ী জাহান্নামে, নাউযুবিল্লাহ, চিরস্থায়ী জাহান্নামে। তাহলে আপনি যতই চিল্লা লাগান, আপনি কোনদিন আপনার নিজের নামের শুরুতে আপনি আলেম লিখতে পারবেন না। আপনি শরীয়তের কোন ফতোয়া আপনি দিতে পারবেন না। এরা জিম্মাদার আল্লাহ তাআলা উলামায়ে কেরামদের কাছে দিয়েছেন। সুতরাং আপনি উলামায়ে কেরামকে মাইনাস করে তাবলীগ করবেন, দিনের দাওয়াত করবেন, সে কিসের দাওয়াত হবে? সে কিসের দাওয়াত? উলামায়ে কেরাম মাইনাস করুন, তাহলে সেখানে গুমরাহি চলে আসবে। ভাই, বুঝার চেষ্টা করেন, আমি কোন দলের বিরোধী না। আমার কথা হচ্ছে এখান থেকে হক কথা বের হোক। উলামায়ে কেরামের নেতৃত্ব চাচ্ছেন না। এখন আমি কোন, আপনি বলেন, আল্লাহ নবীর চাচা আবু তালেব, আল্লাহ নবী তার চাচার জন্য দোয়া করেছিলেন। তখন আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ও নবী, আপনি যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত তো আমার হাতে, হেদায়েতের জিম্মাদার আমি। আবু তালেব আল্লাহ নবীর জন্য কি না করেছে? আমার নিজের কষ্ট লাগে আবু তালেবের জন্য। আবু তালেব আল্লাহ নবীর জন্য এমন কোন কষ্ট করে নাই তিনি। সিয়াদ আবু তালেবের ভিতরে 3টা বছর জেলখানায় রয়েছিল, খেয়ে না খেয়ে, চতুর্দিক থেকে আক্রমণ ঠেকিয়েছে যেন শত্রুরা আল্লাহ নবীকে আক্রমণ করতে না পারে। এমন কোন কাজ করে নাই। সেই আবু তালেবের জন্য আসলে আফসোস লাগে। দিনের জন্য এত কষ্ট করলেন, নবী মুহাম্মদের জন্য এত কষ্ট করলেন, এরপরও মৃত্যুর সময় তার কালেমাটা নসিব হয় নাই। তাহলে বোঝা গেল কি নবীর হাতে হেদায়েতের দায়িত্ব না আল্লাহর হাতে? আজকে আল্লাহ আপনাকে তাওফিক দিবেন বলে মসজিদে আসছেন। যদি তাওফিক না দিত তাহলে আসতে পারতেন না। সুতরাং হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক কোন নবী না। এটা একটা নিজাম, একটা তরিকা, একটা পদ্ধতি। আল্লাহ তাআলা তার দ্বীন এভাবেই প্রচার করবেন, মানুষকে এভাবেই ইসলামের ভিতরে দীক্ষিত করবেন, দাখিল করবেন। এটা আল্লাহর একটা সিস্টেম। এই জন্য যে কথা বলতেছিলাম যে ওয়াল্লাযীনা বিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যে আল্লাহ তাআলা বলেছেন মুমিনের 5 নাম্বার সিফত হচ্ছে তার আমানতের কি করে হেফাজত করা। মুমিন কখনো সেই খেয়ানত করতে পারে না।
মুমিন কখনো মুনাফিকের মতো আখলাক সে ধারণ করতে পারে না। ইজা তুমিনা ওয়া খানা, মুনাফিকের আলামত হচ্ছে সে যখন আমানত নেয় সে আমানতের খেয়ানত করে। এখন কি আমরা কথা কি রাখি? কেউ যদি কারো কাছে অর্থ বঞ্চিত রাখে সেই টাকা কি রাখি? কেউ যদি কোনো কথা আপনার কাছে আমানত রেখে, ভাই এই কথাটা তোমাকে বললাম, এই কথাটা কিন্তু তুমি কারো কাছে বলবা না। আমরা করি কি, ভাই এই কথা কিন্তু বলা যাবে না, আপনার কাছে শুধু কইলাম আর কারো কাছে কইল না, এরকম করি না? হ্যাঁ, কি বলি, ভাই এই কথাটা কিন্তু বলা যাবে না, শুধু আপনার কাছে কইলাম আর কারো কাছে কইল না। এই দেখেন, এই যে আপনি বলে দিলেন, এটা কিন্তু আমানতের কি হয়ে গেল? খেয়ানত হয়ে গেল। ভাইয়েরা আমার বলতেছিলাম, আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের ভিতরে মুমিনের 7টা গুণাগুণ বর্ণনা করেছেন। তার মধ্যে 5টা গুণ আপনাদের সামনে আলোচনা করা হয়েছে। 1 নম্বর আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন তারা হুড়া করে নামাজ পড়ে না। 2 নম্বর, মুমিনের গুণাগুণ হচ্ছে মুমিন কোনদিন আপনার অযথা কাজ করে না, যে কাজের ভিতরে কোনো সওয়াব নেই সেই কাজ করে না, যে কাজের ভিতরে সওয়াব আছে সেই কাজ মুমিন করে। 3 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বলেন মুমিনের 3 নাম্বার সিফত হচ্ছে মুমিনের সম্পদ থাকলে সে সম্পদের যাকাত আদায় করে। 4 নাম্বার মুমিনের সিফত আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন তার লজ্জাস্থানের হেফাজত করে। 4 নাম্বার 5 নম্বর আল্লাহ তাআলা বলেন, 5 নম্বর আল্লাহ তাআলা বলেন মুমিনের সিফত হচ্ছে মুমিনের কাছে আমানত রাখা হলে, মুমিনের কাছে অর্থ আমানত দেওয়া হলে মুমিন কখনো সে আমানতের খেয়ানত করে না। কি করে না? মুমিন কখনো সে আমানতের খেয়ানত করে না। তাহলে আজকে আমরা এই মুমিনের 5টা সিফত এখানে বলা হলো, আরো 2টা সিফত রয়ে গেছে, সংক্ষেপে বলে দিই। সেটা হচ্ছে, আর 6 নাম্বার সিফত হচ্ছে আল্লাহ তাআলা বলেন যে ওয়াহদিহিম রাউন, মুমিন অঙ্গীকার করলে কখনো সে অঙ্গীকার ভঙ্গ করে না। কি করে না? অঙ্গীকার ভঙ্গ করে না। 7 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলেন যে মুমিনের উপর আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, শুরুতে বলা হয়েছিল, 1 নম্বর বলা হয়েছিল মুমিন খুশুর সাথে তাড়াহুড়া করে নামাজ পড়ে না, খুশুর সাথে নামাজ আদায় করে। 7 নম্বর আল্লাহ তাআলা বলেছেন মুমিন 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করে, বলেন সুবহানাল্লাহ। এই 7টা গুণ, এই 7টা গুণ হচ্ছে মুমিনের গুণ। আল্লাহ তাআলা এরপরে বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সিফাতগুলো বর্ণনা করার পরে বলে যারা এই 7টা গুণ অর্জন করবে, 7টা গুণ জীবনের সাথে লালন পালন করবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে ওয়ারিসদার। ওয়ারিসদার কি দার? তারা হবে ওয়ারিসদার। কিসের ওয়ারিস? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, বলেন সুবহানাল্লাহ। কিসের ওয়ারিস? জান্নাত। আল্লাহ আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, সেখানে তারা 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 5 বছর থাকবে এরকম নয়। ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে, চিরকাল থাকবে, চিরকাল থাকবে। কয়দিন থাকবে? চিরকাল থাকবে, তারা সেখানে চিরকাল থাকবে। সুতরাং এই সূরাতুল মুমিনের 7টা সিফত আল্লাহ তাআলা আমাদের সবাইকে লালন পালন করার জন্য তৌফিক দান করেন। সবাই বলুন আমিন।